হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসছি আনাদার ব্লগ নিয়ে। তো আজকে আমি খুব সহজ একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এই অল্প সময়ের মধ্যে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে নাস্তাটা তৈরি করে ফেলতে পারবেন। খেতেও কিন্তু দারুণ। তো এই নাস্তাটা তৈরি করা কিন্তু খুব সহজ। এই নাস্তাটা তৈরি করার জন্য আমি নিয়েছি কয়েকটা সিদ্ধ আলু। আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি ভালো করে। এখন আলুগুলোকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব আমি। তো আমার আলু ম্যাশ করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি ১ টেবিল চামচ লবণ। এখন লবণ আর আলুর মিশ্রণটাকে ভালো করে মিক্সড করে নিব। এই পর্যায়ে দিয়ে দেবো আমি ২ কাপ, মেজারমেন্ট কাপে ২ কাপের মতো চালের গুঁড়া। এখন এই চালের গুঁড়াটাকে আলুর মিশ্রণের সাথে মিক্সড করে নিতে হবে। মিশ্রণগুলোকে একসাথে মিক্সড করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এটাকেও ভালো করে ওই মিশ্রণগুলোর সাথে মিক্সড করে নিতে হবে। আর এখানে আমি পানি নিয়ে নিয়েছি। অল্প, অল্প পানি দিয়ে হচ্ছে একটা খামিরের মতো, পিঠার একটা খামিরের মতো তৈরি করে নিতে হবে। একবারে পানি দেওয়া যাবে না। আমি আস্তে, আস্তে পানি দিয়ে নাস্তার খামিরটা তৈরি করে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দেব ২ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো। ভালো সুন্দর একটা কালার আসার জন্য এই হলুদ গুঁড়োটা দিয়ে দেব। এছাড়া আমি কিন্তু অন্য কোনো মসলা এটাতে ইউজ করব না। আর এই পিঠাটা মূলত হচ্ছে আমি বেশি করে ধনেপাতা কুচি দিয়ে হচ্ছে তৈরি করব। সেজন্য ধনেপাতার যে ভালো একটা ঘ্রাণ সেটা যেন আ অটুট থাকে, সেজন্য হচ্ছে আমি অন্য কোনো মসলা ব্যবহার করব না। এখন আমি এই মিশ্রণগুলোকে ভালো করে মিক্সড করে নেব। হলুদ গুঁড়োটা যেন হচ্ছে পুরো খামিরের মধ্যে ভালো করে মিশে যায় সেইভাবে হচ্ছে মিক্সড করতে হবে। এই পর্যায়ে আমি ধনেপাতাগুলো, কুচি করা ধনেপাতাগুলো দিয়ে দিব। আস্তে, আস্তে ভালো করে দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। ধনেপাতা দেওয়ার পরে হচ্ছে পুরা খামিরের ঘ্রাণটাই হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই পর্যায়ে দিয়ে দেব ১/২ টেবিল চামচের মতো হচ্ছে বেকিং পাউডার। আর দিয়ে দিব ২ টেবিল চামচের মতো হচ্ছে খাবার তেল। এখন এই মিশ্রণগুলোকে আবার ভালো করে মিক্সড করে নিতে হবে। ঢাকা দিয়ে ৫ মিনিট রেখেছিলাম। ৫ মিনিট পরে আবারও ফিরে এসেছি। এখন হচ্ছে দিয়ে দিব আমি একটি ডিম। যেহেতু আমি শুকনো চালের গুঁড়া দিয়ে হচ্ছে
মিনিট নাস্তাটা তৈরি করব সেজন্য হচ্ছে ৫ মিনিটের মতো আমি ঢাকা দিয়েছিলাম। আ খামিরটা যেন ভালো করে সেট হয়। আর এখন ডিম ভেঙে দিয়ে হচ্ছে আবারও হচ্ছে ৫ মিনিটের মতো রেখে দেব। ৫ মিনিট পর আবার ফিরে আসবো কোনো একটা শেপ দেওয়ার জন্য পিঠার। এই নাস্তাটা কিন্তু খুব সহজ। তো ৫ মিনিট হয়ে গিয়েছে। এখন আমি এটার একটা শেপ দিব। তো চিরুনি নিয়ে নিয়েছি। আমি এভাবে হচ্ছে শেপটা দিব। চিরুনি দিয়ে আঁচড় দিয়ে শুধু ভাঁজ করে নিব। খুব সহজ। আপনারা চাইলে যেকোনো ডিজাইন দিতে পারেন। আমি এই ডিজাইনটাই দেব। তো এইভাবে একে, একে সবগুলো নাস্তা আমি তৈরি করে নেব। তো আমার সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ডিজাইনটা। আপনারা চাইলে এই ডিজাইন দিতে পারেন বা অন্য ডিজাইনও দিতে পারেন। এখন আমি চলে যাব ভাজার কাছে। এগুলাকে ভেজে নিব। একটু লালচে করে ভেজে নিলে হচ্ছে ভালো লাগবে খেতে। মুচমুচে একটা ভাব আসবে বেশি করে ভাজলে। চুলায় একটা আগেই একটা প্যান বসিয়ে দিয়েছিলাম। দিয়ে দিয়েছি খাবার তেল। আর তেলও গরম হয়ে গিয়েছে। আমি পিঠাগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। সস দিয়ে খেতে কিন্তু দারুণ। আপনারা চাইলে আপনারাও এই বিকেলের নাস্তায় এই নাস্তাটা তৈরি করে খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন, নতুন ভিডিও পেতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।